বড় বোন আর মেজ বোন মিলে পান খাচ্ছে, আর সেই সঙ্গে বৃষ্টিস্নাত অন্ধকার জঙ্গলের রোমাঞ্চকর এক অনুভূতি। জঙ্গলে পৌঁছে গেলে স্পিড বেড়ে যাবে। গুড মর্নিং। মর্নিং কি এখন 11:15 বাজে। চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তবে বৃষ্টি তার কাজ করে যাচ্ছে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, আবার জল হয়ে গেছিল। যাই হোক, বর্ষাকালে এটা হবেই, বোঝাই যাচ্ছে। এই দেখো সকাল থেকে সব ছাতাগুলো, এই যে ছাতাগুলো সব মেলা আছে। পড়াশোনা চলছে। আরে ভালো না বসলে হয় নাকি? চলছে। Which of the following cell organelles regulates the আর এই যে আমি দিয়েছি ওটা জল গরম করতে। চলে এসেছি রান্নাঘরে, এই জল গরম হচ্ছে। কালকে তোমাদের যেমনটা বলেছিলাম, আজকে একটু রান্না বান্নার ব্যাপার রয়েছে, তার জন্য এই যে ওখানে সব রেডি করে রেখেছি। এগুলো এখন দেখতেই পাচ্ছ, এগুলো সব শিলনোড়ায় পেশা টেশা হবে। সকাল থেকে যে বৃষ্টি ছিল, মানে সকাল থেকে বলবো কেন, সারা রাত্রিই ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, হয়ে যাবে তাড়াতাড়ি, চটজলদি, অসুবিধা নেই। ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের, কলা দিয়ে মুড়ি দিয়ে সিম্পল খেয়ে নিই, যেহেতু দুপুরবেলা একটু ভারী খাওয়া হবে, তার জন্য একটু সিম্পল খেয়ে নিয়েছি। তো যাই হোক, একটু ব্যস্ততা থাকবেই আজকে। তো যাই এবার রান্না করে, এবার না এগোলে আর হবে না, দেরি হয়ে যাবে অনেকটা। ও বাড়ি থেকে মামা মাসিরা আসবে, আমরা এতগুলো মানুষ। এই ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এদিকে দুপুরের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে। বেশি কিছু আইটেম হবে না, মাছ হবে, মাংস হবে। তো ভেটকি মাছ রান্না করব, তার জন্য আমি সর্ষে পোস্ত এসব বেটে নিয়েছি, আর রান্নাও আমি শুরু করে দিয়েছি। আর ওইদিকে একদিকে মাছ রান্না হচ্ছে, আর একদিকে আমার বৌদি ও রান্না করবে মাংস, বসিয়েও দিয়েছে, ওটা কষানো হচ্ছে। একদিকে ওটা হচ্ছে, আর একদিকে আমি এটা করছিলাম। তো এর মধ্যে জল দিয়ে দিলাম, আর মাও একটু সঙ্গে ছিল, যেহেতু আসলে এখানে এসে কোথায় হয়তো যেটা লাগবে সেটা আমি খুঁজে পাচ্ছি না, তো কোথায় রেখেছি আমি জানি না, মা ওটা আমাকে এগিয়ে দিতে পারবে। লবণ হলুদ, লেবু রস দিয়ে ম্যারিনেট করে ভেটকি মাছে ভাপা হবে। ভেটকি মাছে ভাপা হবে, আর এই সরষেটা দিয়ে করব। আর এদিকে মাংস হচ্ছে, প্রথম মামি করছে, মামি স্পেশাল। ওদিকে মাংস হচ্ছে। ভেটকি মাছের একটা তেল বেরিয়েছে, ওই তেলটাকে আলাদা করে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, মানে নষ্ট করা হয়নি কিছু। ব্যাস, এই যে যাদের কথা বলছিলাম তারা এসে গেছে। বড় মাসি, ভালো লাগছে কিন্তু ওটাই শাড়িটা, মানে শাড়িটা আলাদা কালার। হ্যাঁ সে আমি জানি বোমকাই, হ্যাঁ পরে কি আরাম আছে? খুব আরাম, সেইটাই। এই শাড়িগুলো পরে আরাম হয়, সেইটাই বলছি। আমার এখনো স্নান হয় নাই, যাবো। অবশ্য অতটা কিন্তু বেলাও হয় নাই, বর্ষা তোমাদেরকে দিয়ে তারপরে যাবে। আচ্ছা, সেইটাই। আবার কি বিকেলেও তাই? আবার তাই সেই ভাড়া নিয়ে আসবে? ও আচ্ছা, আসো। এই শাড়িটা ছেড়ে ফেললে, ও তোমার শাড়ি আর ইয়ে কালার, হ্যাঁ অনেকটা এক। এই শাড়িটা না, এটাও নীল, নীলের সাথে এটা ব্ল্যাক কম্বিনেশন। শাড়িটা খুব সুন্দর। শাড়িটা ব্লাউজটা ম্যাচিং হয়ে গেছে, ব্লাউজটা আলাদা কিন্তু তাও ম্যাচিং হয়েছে না? সুন্দর হয়েছে। শাড়িটা আবার তোমার নাইটি কালারও সেম হয়ে গেছে। ভালো মতো তো করতেই পারলাম না। এই যে এখন 3:15 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমাদের আর ভেবেছিলাম দেখাবো, কিন্তু আর কিছু দেখাতে পারিনি, কারণ সবাই মিলে মানে একটু দেরি হয়ে গেছে। তো এবার খিদেও পেয়ে গেছে, মানে এদিক সেদিক করতে গিয়ে মোবাইলটাকে তো একটা জায়গায় সেট করবো, সেটা আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক, কী আইটেম ছিল না ছিল কিছু দেখাতে পারিনি, শুধু তখন তো রান্নাটা দেখালাম, যে বৌমনি মাংস করছিল, আমি ওই মাছটা করছিলাম, সেটা দেখালাম। হ্যাঁ ওটা দেখিয়েছি। আর ওই
কিছু করিও নি, মানে একেবারেই সিম্পল খাওয়া দাওয়া। আর হচ্ছে আমরা বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি আনা হয়েছিল, বাট সেটা কেনাই, মানে ঘরেও বানাইনি। আর বানাবো কি, এত বৃষ্টির মধ্যে শেষ পর্যন্ত যে প্রোগ্রামটা হলো এটাই আর কি, সবাই যে একখানি খেতে পারলাম এটাই। কারণ এত বৃষ্টি হচ্ছিল, মাসিরা যে আসতে পারবে সেটাও মানে সকালবেলা তারা ফোন করে বলেছে তাহলে প্রোগ্রামটা ক্যান্সেল হোক, মানে এরকম পরিস্থিতি নাকি গো? হ্যাঁ, তো যাই হোক সেই জায়গাটা থেকে হলো। হ্যাঁ, আইটেমের মধ্যে কিছুই না, সিম্পলি। হ্যাঁ, সিম্পল বলতে ওই বিরিয়ানিটা কেনা ছিল আর ভেটকি মাছটা ছিল। হ্যাঁ, আর ওই ইয়ে করেছি, হ্যাঁ, আর দই, এই টক দই আর মিষ্টি ছিল। আর আর ওই আঙ্কে চিপসও বাজারে যে যাবো, মানে যেতেই পারলাম না যে একটু চিপস কিনে, রেডিমেড চিপসগুলো যে পাওয়া যায় সেগুলো কিনবো। পটেটো চিপস হয়নি, তো পাড়ার দোকান থেকে আঙ্কেল চিপস কিনে এনে সেটা দিয়ে আমার ভালো লাগে, অবশ্য আঙ্কেল চিপস দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যা আড্ডাটা হচ্ছে এটাই আর কি। আমার অবস্থা যে আরো খারাপ বলবে, ওই দেখো এই যে বড় বোন আর মেজো বোন মিলে পান খাচ্ছে। এই যে পান চলছে, তবে ছোট বোনের এসব নেই। পান খাও? পান খায় না, চা খায় না, সুপারি খায় না, কিছু। আমিও তাই, আমিও কোনো কিছু খাই না, পান সুপারি। হ্যাঁ, চাটা একটু খাই, তখন কোনো নেশা নেই, হলে খেলাম না হলে না খেলাম। এই মাসে তো চাও খায় না, বড় মাসে কি খাও? মানে এখন নয়, চা খাই সকাল বিকাল, চা খায় সকাল বিকালে চা খাই, বড় মাসে সকাল বিকালে চা খায়, তাছাড়া নয়। হ্যাঁ, এমনি নেশা নেই। নেশা যত রাজ্যের পানের নেশা, চায়ের নেশা, এগুলো হচ্ছে ওনার। এই যে ওনার হচ্ছে ভাত না দাও, পান দাও, চা দাও, তাহলে চলবে। মানে ভাত খেতে দেওয়ার পরে যদি কেউ এসে চা ফল করে সেটা মানে নিয়ে খেয়ে নেবে, তাই তো? হ্যাঁ, বোনদের, হ্যাঁ, এদের বোনদের নেশা নেই, আর আমারও ওরকম নেই। এর মেয়ে ঠিকই, কিন্তু আমার কোনো নেশা ফেশা নেই। আমি সকালে চা খাই, আবার যদি সকালে চা নাও হয় তাও আমার কোনো অসুবিধা নেই। আগে চাই খেতাম, এখন লাল চা খাই। আবার এটা খেতে খেতে এখন অভ্যাসও হয়ে গেছে, এখন অভ্যাস হয়ে গেছে, এখন লাল চাই খাই, সেটাই এখন অভ্যাস হয়ে গেছে। কিন্তু মানে ওরকম ব্যাপার নেই যে আমার আবার কি সকালে যদি চা নাও খাই তো না খেলাম আর কি, না ওরকম যদি পাওয়া যায় নাহলে নেই। আর ওই যে উনি তো আছে পান ছেটে ছুঁচে মনে, এই যে রসুন রসুন তেতোর মতো রসুন আর দিয়েছি। হ্যাঁ, কোনটা? দেখলাম, তার আগে দেখলাম হ্যাঁ, কোনটা? ও ঠিক আছে, তাহলে আপাতত রাখছি। এখন একটু আমরা একটু আড্ডাটা মেরে নিই। এই আড্ডাই হচ্ছে, গেল খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মিলে আড্ডা গল্প চলছে। ঠিক আছে, আবার আসবো তোমাদের। আজকে আর একটা প্রোগ্রাম হতে চলেছে বিকেলে, বিকেলে আর একটা প্রোগ্রাম হতে চলেছে, সেটা যাই হোক এখন বলছি না, থাকো দেখতে পারবে, স্কিপ করে যেও না, সঙ্গে থেকো শেষ পর্যন্ত। ঠিক আছে, পরে আসছি, বাড়ি পৌঁছায় ফোন করো, বাই। 5 টাকার সিঙ্গারার দোকানটি 5টা বসছে, টাটা। কালকে বসলো না। তো এখন 6:45 বাজে, আমরা বেরিয়ে পড়লাম। যেমনটা ওবেলা তো বলেছিলাম না যে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, তো সেখানেই যাচ্ছি। আসলে আমার বান্ধবী আসবে, বোন আর ভাই আর কি, তো যেটা বলেছিলাম আসবে, ওদের সাথে বেরোবো, ওরাই আর কি নিয়ে যাচ্ছে, যাচ্ছি, বেরিয়ে গেলাম। ওরা গাড়িটা নিয়ে আসবে আর আমরা এগোচ্ছি। বাবু যাচ্ছে না, বাবু যাওয়ার কথা ছিল, ও বলছে না যাবো না। আসলে সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে প্রায়। ঠিক আছে, চলো দেখা যাক কোথায় যাচ্ছি, সঙ্গে থেকেও দেখতে পারবে কোথায় যাই। অল্প কিছু সময়ের মধ্যেই ওরা গাড়ি নিয়ে চলে এলো আর আমরাও রওনা হয়ে গেলাম ওদের সাথে। আজকের গন্তব্যস্থল চিলাপাতা ফরেস্ট। আর এই দেখো কোচবিহারের খাগড়াবাড়িতে কোচবিহার শহরে প্রবেশদ্বার। এটা কিন্তু বেশি দিন হয়নি, 3-4 বছর হয়তো হয়েছে। অসম্ভব সুন্দর এই গেটটা কিন্তু বানিয়েছে। খাগড়াবাড়িতে দিয়ে শহরে ঢুকতে বা শহর থেকে বেরোতে মানে এত সুন্দর একটা গেট করেছে,
তো যাই হোক, এই গেটটাতেও মন ভালো হয়ে যায় আর কি, এদিক দিয়ে যাতায়াত করতেও। তারপর আমরা রওনা দিয়ে দিলাম চিলাপাতা ফরেস্টের দিকে। পূর্ণিবাড়ি, বাদলাখাও, সোনাপুর পেরিয়ে গাড়ি ছুটে চলেছে চা বাগানের ভেতর দিয়ে। আর এটা হলো গিয়ে মথুরা চা বাগান। এই মথুরা চা বাগানের ভেতর দিয়ে চিলাপাতা ফরেস্ট হয়ে কোদালবস্তি হয়ে হাসিমারা, এই ছিল আমাদের গন্তব্যস্থান। হাসিমারা থেকে আবার আমরা ব্যাক করেছিলাম। তো যাই হোক, যেটা আসল মানে যেই উদ্দেশ্যে আজকে বেরোনো, সেটা হচ্ছে এই অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যে আনন্দ, বা যে এটা উপলব্ধি করা যে নির্জনতা এবং জঙ্গলের সৌন্দর্য এবং নিস্তব্ধতা একটা, আর সেই সঙ্গে বিষ্ণুস্নাত অন্ধকার জঙ্গলের রোমাঞ্চকর এক অনুভূতি, যা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু মনে থাকবে চিরকাল। আমার তো মাঝে মাঝে খুবই ভয় হচ্ছিল, আবার খুব উৎকণ্ঠায় ছিলাম যে যদি একবার দেখতে পাই হাতির দল বা হরিণ শাবক, মানে এরকম বনে যারা থাকে তাদেরকে। কিন্তু সে আশা আমাদের পূরণ হয়নি। তবে হ্যাঁ, মাঝে মাঝে ঝিঁঝির ডাক, প্যাঁচার ডাক, এসব কিন্তু আমরা শুনেছি। আর চা পাতার গন্ধ, জঙ্গলে একটা যেন গন্ধও আমরা অনুভব করতে পেরেছিলাম। এটা 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 হচ্ছে কোথায়? এটা হচ্ছে হাসিমারা। এটা হচ্ছে হাসিমারা। আমরা এখন হাসিমারা এসে পৌঁছলাম। আর একটা টি ব্রেক চলছে। সিজন এসে যাও আমার সামনে। এই যে সিজন, হ্যাঁ, টি টাইম, টি ব্রেক। না মা এসে দিদি ইয়ে করছে। আর ভাই ওখানে কি করছে? চিড়ে ভাজা। আর এই যে চলো আমাদের এবার এই যে চা খাচ্ছি। আরে একটা সেট আছে জানো তো, সিজন আসো, সেট আছে গলার সাথে। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার হাই বলে দাও। হ্যালো, আমরা কোথায় এসেছি বলে দাও, কোথায় এসেছি বলে দাও। আমরা হাসিমারা এসেছি। রাত্রিবেলা জঙ্গলের ভেতর দিয়ে কি করে আসলাম বলে দাও। রাত্রিবেলা জঙ্গলের ভেতর জোরে বলো। দিয়ে দেখতে দেখতে আসলাম। এখানে চাটা খেলাম, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। ওই যে গাড়িটাতে দাঁড় করিয়ে রেখে আমরা এখানে একটু চা খেলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, আবার এখনই চলে যাবো। খুলে দাও, আমি চলে যাই। এই গাড়ি পেছাচ্ছে কেন? ছাতাটা এখানে দাও দাদা, এদিকে দাও। তো আমরা আবার এখন রওনা হচ্ছি, আবার জঙ্গলের ভেতর দিয়ে যাব, তাই তো? সেম রুট, একদম সেম রুট, আবার চিলাপাতা জঙ্গল, আবার চিলাপাতা জঙ্গলের ভেতর দিয়ে যাব। এরকম রোমাঞ্চকর আর অভিজ্ঞতা। দারুণ সেই অভিজ্ঞতাটা, মানে সেই অভিজ্ঞতাটা আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করা সম্ভব না। সেটা তোমরা আসলে, যারা আসবে ঘুরবে, তারাই সেটা বুঝতে পারবে। সেটাকে মুখে বলে বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। তোমার ভালো লেগেছিল? হ্যাঁ, মানে অন্ধকার ব্যাপারটা এনজয় করতে হলে আসতে হবে, সেটাই। মানে আগে আমি বুঝতে পারিনি যে অন্ধকারে, মনে মনে ভাবছিলাম যে কি যাব অন্ধকারে, কি দেখবো গাড়ির মধ্যে বসে থেকে। কিন্তু কেমন লাগলো? খুব ভালো। এই যে আমাদের ছোট্ট সৃজন, তোমরা ওকে দেখেছো হয়তো, না দেখলে ওর কথা কণ্ঠস্বর শুনেছো। আবৃত্তি ক্লাসে, ছড়ার ক্লাসে ওকে দেখেছো, ওর আবৃত্তি তোমরা শুনেছো, তাই না? হ্যাঁ, ও আরো সুন্দর সুন্দর ছড়া তোমাদের শোনাবে এরপরে। বৃষ্টির সাথে জঙ্গল, হ্যাঁ, বৃষ্টির সাথে জঙ্গল। বৃষ্টি এখানে মাঝখানে একটু বন্ধ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, চলো আবার জঙ্গলের ভেতরে যখন যাব আবার চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, কিন্তু দেখতে পারবে না কিছু, সেটাও জানি। আমরাই দেখবো, কারণ ওখানে সাউন্ডও চলবে না, লাইটও চলবে না, দুটোই চলবে, ক্যামেরাও হবে না। ঠিক আছে, চলো আমরা রওনা দিলাম আবার। চিলাপাতা ফরেস্ট হয়ে যে রাস্তা ধরে আমরা হাসিমারার দিকে গিয়েছিলাম, সেই একই রাস্তায় আবার ব্যাক করছিলাম। তো ফেরার সময় কিন্তু আমাদের একটু সামান্য প্রাপ্তিও ঘটেছিল, গ্রিন পিট ভাইপারের দর্শন কিন্তু আমরা পেয়েছিলাম। একটু আগে দেবো? না না না, থাক থাক থাক। বাবা কত বড় সাপটা! না না, ধীরেই যাচ্ছে। জুম করে দিন দাদা, জঙ্গলে পৌঁছে গেলে স্পিড বেড়ে যাবে। ও মা, তাই তো। দেখছো? ওরে বাবা, তোরা ছবি। এই 10:30 বাজে আমরা নামলাম গাড়ি থেকে। ভীষণ ভীষণ মজা করলাম। জঙ্গলটাকে অন্ধকারে এইভাবে দেখা, মানে এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা হলো। পুরো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না।
তবে এত সুন্দর, মানে ভীষণ 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 ভালো লাগলো। এটা অবশ্য রাখি আর শেখরের জন্যই সম্ভব হলো এই আনন্দটা করা, তাই যে ওদের হঠাৎ করে যে প্ল্যানটা মাথায় এসছে। তো যাই হোক, ভালো লাগলো। এবার যাই ঘরে, রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, 11:15 বাজতে চললো। তো এখন বাজে 12:15, এই যে ঘড়িতে দেখা যাচ্ছে। আর এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজকর্ম হলো। তো যাই হোক, এখন শোবো। দেখলেই কোথা থেকে আসলাম, কী ব্যাপার, সবটাই জানালাম। মশা ওইদিকে বাবু কাজ করছে এখনো, মা বিছানা করছে, আমার বিছানা ওইদিকে হয়ে গেছে, এবার শোবো। যাই হোক, যেটা বলছিলাম যে ব্লগটা তো শেষ করতে হয়, তো এটা বলার জন্যই এসেছি যে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখন রাখছি, এত রাতে বেশি কথা বলবো না, ঘুমোতেও হবে, টায়ার্ড লাগছে। তাহলে চলি, দেখা হবে আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। ওকে, ততক্ষণের জন্য গুড নাইট।